আল্লাহর নবী যে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দেন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে হিব্বানে একটা হাদিস এসেছে, বলেন আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم يطلع الله عز وجل لخلقه। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টি দেন। কোন দিন? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। তাহলে আরবিতে যেহেতু রাত আগে আসে পরে দিন আসে, তাহলে 14 তারিখ দিন যাওয়ার পরে যে রাত সেটাই হচ্ছে মধ্য শাবানের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, কিন্তু ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই শবে বরাতের দিনে, এই শবে বরাতের এই গুরুত্বপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা তার মাখলুকের সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু দুই শ্রেণীকে ক্ষমা করবেন না। একটা হচ্ছে মুশরিক, একটা হচ্ছে হিংসুক। এই দুই শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং হিংসার বশবর্তী হয়ে আমরা যেন অপর ভাইয়ের সাথে আচরণ না করি, আর কোরআন এবং হাদিসের সাথেও যেন আমরা হিংসা না করি। আমাদের দেশে শবে বরাত যে শব্দটা প্রচলিত আছে, সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। আমাদের দেশে মানুষ কথা বলার সময় বলে না তোর বরাতে নাই, মানে তোর ভাগ্যে নাই। তো বরাত যদি আমরা ফার্সি শব্দ ধরি তাহলে হয় বরাত মানে ভাগ্য। আর যদি আমরা আরবিতে ধরি সূরা তওবা, এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল বারাআহ। কারণ এই সূরা শুরুতে আল্লাহ তাআলা বলেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো। বারাআত মানে মুক্ত করে দেওয়া, ছিন্ন করে দেওয়া। তাহলে লাইলাতুল বারাআ মানে হচ্ছে মুক্তির রজনী, মানে যেই রাত্রে মুক্ত করে দেন আল্লাহ তাআলা। কি মুক্ত করে দেন? তার গুনাহগার বান্দাদেরকে মুক্ত করে দেন। কি পরিমাণ গুনাহগার বান্দাকে মুক্ত করে দেন? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনু কিলাব গোত্রে যে পরিমাণ ছাগল আছে, ওই গোত্রের লোকেরা আরবে তৎকালীন সময় সবচাইতে বেশি ছাগল পালন করত। একটা ছাগলের গায়ে কি পরিমাণ পশম গণে দেখছেন কোনো দিন? গুনতে পারবেন? তো ওই গোত্রের লোকেরা সবচাইতে বেশি ছাগল পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই গোত্রের লোকদের যত পরিমাণ ছাগল আছে এবং ওই ছাগলগুলোর যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের দেশে শবে বরাত নিয়ে কিছু বাড়াবাড়ি আর কিছু ছাড়াছাড়ি আছে। একদল বাড়াবাড়ি করে, আরেক দল মুখ পুইসা না করে নাই। একদল বলতেছে শবে বরাত নাই, আর আরেক দল আতশবাজি, বোমাবাজি, হালুয়া, রুটি, কুমির, মাছ, বিড়াল এগুলো বানায় খাচ্ছে, আছে না? দেখেন নাই আপনারা? সুতরাং বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা, যতটুকু আছে ততটুকু মানতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, তারপরে জাল হাদিসও আছে। এখন আমাদের সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তাই বলে কি মানে খারাপ মানুষ বেশি, এই কারণে ভালো মানুষ সব বাতিল? তাহলে সহিহ হাদিস যেগুলো আছে সেগুলো আমাদেরকে আমল করতে হবে, জয়ীফ হাদিসও আমলযোগ্য আছে। ইমাম বুখারী 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, আর তার হাদিসের কিতাবে মাত্র 5,000 থেকে 5,500 হাদিস লিখছেন। তা বাকি যে 9.5 লক্ষ হাদিস, 9,95,000 হাদিস, সেই হাদিসগুলো কোথায়? সেগুলো তিনি লেখার টাইম পান নাই, হায়াত শেষ হয়ে গেছে। তিনি একটা কিতাব লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এটার নাম হচ্ছে আদাবুল মুফরাদ। কি নাম? আদাবুল মুফরাদ। এই কিতাবে
অধিক সংখ্যক জয়ীফ হাদিস আছে। জয়ীফ হাদিস মানে কি, আমাদের সমাজে শোনেন, যুবকরা হলো জোয়ান শক্তিশালী থাকে, তাই না? আর বিরুদ্ধরা একটু দুর্বল থাকে, এই দুর্বলকে বলা হয় জয়ীফ। তা যারা দুর্বল হয়ে গেছে তারা কি মানুষের ভিতরে পড়ে না নাকি? হ্যাঁ, 80 বছর বয়স হয়ে গেলে আর মানুষের ভিতরে থাকে না, এটা জিন হয়ে যায়। তাহলে হাদিস যদি জয়ীফ হয় তাহলে এটা বাতিলযোগ্য না, দেখতে হবে এটা আমলযোগ্য হাদিস কিনা। তো শবে বরাতের সহি হাদিসও আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, আর কিছু আছে জাল। তো জালগুলো আমল করার প্রশ্নই আসে না। আর জয়ীফগুলোর ভিতরে যেগুলো জয়ীফ জিদ্দান, মারাত্মক রকমের জয়ীফ মানে জাল হওয়ার কাছাকাছি, সেগুলোও বাদ। কিন্তু যেগুলো সহি এবং হাসান এবং আমলযোগ্য জয়ীফ, সেগুলো আমল করতে হবে। তো এক পেশেভাবে আমরা শুধু না করে দিলাম যে শবে বরাত নাই, এটা বললে ঈমান ঠিক থাকবে না। সহিহ ইবনে হিব্বান, এই যে প্রথম হাদিসটা, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতলুল্লাহু আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তাআলা ইলা খালকিহি, তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, মনোনিবেশ করেন। কোন দিন? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আর বাকি সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা পাওয়ার যোগ্য করে দেন, বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন আমিন। এই হাদিসটা হচ্ছে 100% সহি। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন টনটনে সহি, হ্যাঁ, টাটকা সহি হাদিস। তো সুতরাং সহি হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের এই হাদিসে দুই শ্রেণীকে উল্লেখ করলেন, যে আল্লাহ তাআলা এই দুই শ্রেণীকে মাফ করবেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে মুশরিক আর যে মুশাহিন, যে হিংসুক, এই দুজনকে মাফ করবেন না, আর বাকি সবাইকে মাফ করে দিবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটা কাজ বর্জন করা। শিরিক যাতে আমাদের দ্বারা হয়ে না যায়, এটা বর্জন করা, আর আমাদের ভিতরে যদি হিংসা বিদ্বেষ থাকে সেটাও বর্জন করা, তাহলে আমরা মাপ পেয়ে যাবো, আশা করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথাটা বললেন যে ইল্লা লিমুশরিকিন, মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না? দেখেন শিরিক এটা কত বড় একটা পাপ, যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় জুলুম। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করে তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া অন্য যাকে আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এই শিরিক ব্যক্তি পর্যায়ে যেমন শিরিক আছে, সামষ্টিক পর্যায়ে শিরিক আছে, রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক আছে। দেখেন বিগত জালেম সরকারগুলো এই দেশে মানুষের ভিতরে মুশরিকি চেতনা ঢুকানোর জন্য শিরিকের কার্যকলাপগুলো সমাজে প্রচলন করেছে। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাআলা তো নবী দিয়ে পাঠাইছেন, প্রথম মানব, প্রথম নবী, তাহলে তো তার মুশরিক থাকার কথা না। কিন্তু মুশরিক হলো কিভাবে? যে তারা ফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তারা লাত, মানাত, উজ্জা এগুলোর পূজা করত। এগুলো ছিল প্রাচীনকালের খুব ভালো লোক, দিনদার, পরহেজগার, মুত্তাকি লোক। তারা মারা যাওয়ার পরে তাদের ছবি টানাইয়া তারপরে ওই লোকগুলোকে তারা পূজা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন না ফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, আর মানাত হচ্ছে তোমাদের তৃতীয় জন। তো বিগত সরকারগুলো আমাদের এই দেশে মানুষকে মুশরিক বানানোর জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম নিয়েছে। রাস্তায় রাস্তায় মূর্তি বানাইছে, বানায় নাই? হ্যাঁ, এখনও পর্যন্ত ছাত্র জনতা ভাঙ্গা শেষ করতে পারতেছে না। হ্যাঁ, প্রতিদিনই ভাঙ্গে, তারপর দেখা যায় আরও রয়ে গেছে। এই যে মানুষের ভিতরে শিরকি চেতনা ঢুকানো, তারা কিভাবে মুশরিক বানাচ্ছে মানুষকে, এটা আপনারা চিন্তাও করতে পারবেন না।
মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে ছবি আছে। আর কয়েক বছর ক্ষমতা থাকলে বাইতুল মুকাররমের খতিবের মাথার উপরে ছবি থাকতো। এই হয়েছে তাদের অবস্থা। সুতরাং শিরিক এটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকানো হচ্ছে। রাস্তায় রাস্তায় মূর্তি, রাস্তায় রাস্তায় ছবি, ঘরে ঘরে মূর্তি, ঘরে ঘরে ছবি। তো এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আপনি শবে বরাতের দিন, শবে বরাতের রাতে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, আর যদি পুরা জাতি শিরকে লিপ্ত হয়, পুরা জাতিকে তওবা করতে হবে। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যখন মুমিনরা পুরা জাতি শিরিক করবে, পুরা জাতি পাপ করবে, তখন পুরা জাতিকে তওবা করতে হবে। সুতরাং লাইলাতুন নিসফু মিন শাবানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইল্লা লি মুশরিকিন। এই মুশরিক যারা শিরিক করবে তাদের অবস্থা কি? আল্লাহ বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তোমরা শিরিক করবে, তোমাদের আমল সব বাতিল হয়ে যাবে। 40 বছর ইবাদত করার পরে যখন আপনি শিরিক করবেন, তখন 40 বছরের ইবাদত বাতিল। সুতরাং কথা এবং কাজ করার সময় খুব চিন্তা ভাবনা করে করতে হবে, খুব চিন্তা করে করতে হবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনার আমল একটা শিরিক করতেছেন, আপনি মাজারে সেজদা দিচ্ছেন, আপনি আপনার বাবাকে সেজদা দিচ্ছেন, আপনি মাজারে গিয়ে বাচ্চা চাচ্ছেন, আপনি দ্বীনের বিধানদাতা, রাষ্ট্র পরিচালনার বিধানদাতা, আপনি আল্লাহকে ছাড়া অন্যকে মনে করতেছেন। আপনি মনে করতেছেন যে কোরআনের শাসন আমাদের সমাজকে শান্তি দিতে পারে না। 1400 বছর পূর্বের কোরআন কিভাবে বর্তমান আধুনিক জামানায় শান্তি প্রতিষ্ঠা করবে? আপনার ভিতরে এই কনসেপ্ট আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। তাদের আমলগুলোকে বাতিল করা হবে শুধু এই কারণে যে তারা আল্লাহর বিধানটাকে অপছন্দ করত। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এটা এই জন্য যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা তারা অপছন্দ করত। আন তাহবাতা আমালাহুম, তাদের আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। সুতরাং মুমিনেরা, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আমলগুলো যদি আমাদের বাতিল হয়ে যায়, তাহলে শূন্য হাতে হাসরের ময়দানে উঠতে হবে। সুতরাং শিরিক করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে করে এই লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতে যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাই। আরেকটা কি? আরেকটা হচ্ছে ইল্লা লি মুশাহিন। যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করে, হিংসা বিদ্বেষ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অনেক সময় সে নিজে বুঝতেও পারে না সে হিংসা করতে। সামাজিকভাবে যেরকম আছে, ব্যক্তিগতভাবে আছে, রাষ্ট্রীয়ভাবে হিংসা বিদ্বেষ আছে। বিগত জালেম সরকার আলেমদের সাথে হিংসা করত। আলেমদের সাথে হিংসা করত কি? বলছে মাদ্রাসায় তোমরা টাকা পয়সা দান করবে না, কোরবানির চামড়া তোমরা মাদ্রাসায় দিবে না। ইচ্ছাকৃতভাবে কোরবানির চামড়ার দাম কমানো হয়েছে। আজ থেকে 10-15 বছর আগে যেখানে একটা গরুর চামড়ার দাম 3000 টাকা ছিল, আজকে 15 বছর পরেও গরুর দাম, একটা গরুর চামড়ার দাম 1000 টাকা হয় না। চামড়া জুতার দাম কি কমছে? ভ্যাট ট্যাক্স, কোনো জিনিসের দাম কমছে। 20 টাকার আলু 50 টাকা, 60 টাকা, 65 টাকা হয়েছে। তাহলে কোরবানির চামড়ার দাম 200 টাকা হলো কেন? এটা গরিবে খায়। এদেশের গরিব কিছু শ্রেণী আলেম তৈরি হয় এই চামড়ার টাকা খেয়ে, এই কারণে এই চামড়ার দাম কমানো হয়েছে। এইভাবে আলেমদেরকে ধরে ধরে জঙ্গি বানানো হয়েছে। শুধুমাত্র তারা দেশকে ভালোবাসে আর ইসলামকে ভালোবাসে, এই জন্য মাদ্রাসা ছাত্রদেরকে ধরে ধরে জঙ্গি বানায়।
এই তো হিংসা বিদ্বেষ। আর বড় বড় আলেমদেরকে ধরে ধরে ইঞ্জেকশন দিয়া, বড় বড় আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে মানে শুধুমাত্র দেখেন হিংসা আর বিদ্বেষের কারণে। কি করেছিল? আপনার পাকা দানে মই দিয়েছিল আলেমরা? আপনার বাড়ি ভাঙতে গেছিল? যায় নাই। কিন্তু হিংসা বিদ্বেষ এটা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই হিংসা বিদ্বেষগুলো হয়েছে। এক সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে 40 বছর 50 বছর যাবত থাকে, সেই বাড়ির থেকে তাকে উচ্ছেদ করে দিছে। আল্লাহ তাআলা তার নিজের বাড়ি একদম ঘুরাই দিছে মাটির সাথে, ঠিক কিনা? সুতরাং আপনি হিংসা বিদ্বেষ করবেন না। আপনি হিংসা করলে আপনি হিংসায় আপনি নিজেই জ্বলে মরবেন, অন্য কারো ক্ষতি হবে না। সুতরাং হিংসাকে ত্যাগ করুন। আপনার প্রতিবেশীর মেয়ের বিয়ের জন্য লোকজন খোঁজ নিতে আসছে, আপনি উল্টা বলে দিলেন। ছেলের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন আসছে, আপনার শত্রু, আপনার বিরোধী গোষ্ঠীর লোক, আপনি তার উল্টা বলে দিলেন। একজনকে পেয়ে অমুক দলের কর্মী, তাকে নিয়ে পুলিশের হাতে ধরাই দিলেন। এগুলো ভুলে যান, এগুলো ত্যাগ করেন। যদি শবে বরাতের রাতে আপনি যদি ক্ষমা পেতে চান, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আলী মুশরিকিন আও মুশাহিন। অন্যান্য হাদিসে আরো কয়েকটা গুণের কথা বলা আছে। এই রাতে যারা ক্ষমা পাবে না তারা হচ্ছে মদ্যপ, মুদমিনুল খামার, যারা মদ খায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বাবা মাকে কষ্ট দেয় তারা এই রাতে ক্ষমা পাবে না। আরেক হাদিসে এসছে যারা টাকনুর নিচে কাপড় পরে তারা ক্ষমা পাবে না। আপনি তো ইউনিভার্সিটিতে ঘোষণা দিচ্ছেন যে যারা টাকনুর উপরে কাপড় পরে তারা জঙ্গি। টাকনুর উপরে কাপড় পরা জঙ্গি। তো আপনি এগুলো মাথায় থাকতে হবে। ইসলামকে পালন করলে যদি আপনাকে ভিতরে হিংসা বিদ্বেষ লালন করেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল বাতিল হয়ে গেছে, তুমি টের পাও নাই। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই'ইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, যারা কাফের মুশরিক তাদের আমলগুলো হচ্ছে এরকম, কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রচণ্ড বৃষ্টির দিনে আপনি যদি কোনো একটা পাথরের উপরে কিছু ছাই রেখে দেন, লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, বাতাসে এই ছাইগুলোকে উড়াই নিয়ে যাবে, আপনি কোনো কিছুই পাবেন না। কাফের মুশরিকদের আমলের অবস্থা এরকম। তারা যত ভালো কাজই দুনিয়াতে করুক, আখিরাতে এর কোনো ফল পাবে না। তো লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের করণীয় হচ্ছে গুনাহগুলোকে ত্যাগ করা। 8 জন সাহাবী থেকে হযরত আবু বকর, হযরত আনাস এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 জন সাহাবী থেকে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস বর্ণিত আছে। এমনকি যারা শবে বরাতকে অস্বীকার করে তাদের একজন ইমামের নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তিনি তার একটা হাদিসের কিতাব লিখছেন সিলসিলাতুল আহাদিসুস সহিহা। সেই কিতাবে শবে বরাতের 8টা হাদিস উল্লেখ করার পরে বলছেন যে শবে বরাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে বুঝতে হবে তার জ্ঞানের দৈন্যতা আছে, তার জ্ঞানের কমতি আছে। সহিহ সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমলের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবানের আলোচনা আছে এবং আমল আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খামসু লায়ালিন, 5টা রাত্র আছে, লা তুরাদ্দু ফিহিন্না দুআ, এই 5টা রাতে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। এই 5টা রাত হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম দিন, যে দিন থেকে আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, চাঁদ দেখার পরে এই পড়াটা শুরু করি আমরা, এই রজব মাসের প্রথম দিন। আর লাইলাতুল জুমআ, জুমার রাতে যখন আমরা দোয়া করব এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর
ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের রাতে যদি বান্দা দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আর ওয়া লাইলাতি ঈদাইন, 2 ঈদের রাত, এই 5টা রাতের কথা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসান্নেফে ইবনে আব্দুর রাজ্জাক 8170 নম্বর হাদিস। সুতরাং লাইলাতুন নিসফু মিন শাবানে আমাদেরকে সুন্নাহসম্মত আমলগুলো আমরা করব, বেদাতকে আমরা বর্জন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, আমি ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েন, লম্বা সিজদা দিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করলাম ইন্নী জানান্তু আন্নাহু কদ কুবিদা, আমি মনে করলাম আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল করে ফেলছেন, এত লম্বা সিজদা দিয়েছেন, কোনো নড়াচড়া নাই। আম্মা জান বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলের ভিতরে একটু নাড়াচাড়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, ইয়া আয়েশা ইয়া হুমায়রা, তুমি কি মনে করো আমি তোমার হক আদায় করব না? তখন আম্মা জান বলেন, ইন্নী জানান্তু কদ কুবিদা, আমি মনে করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল করে ফেলছেন, যেভাবে লম্বা সিজদা দিয়েছেন। তাহলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বললেন যে আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? আজকে লাইলাতুন নিসফু মিন শাবান। সুতরাং এই রাতে আপনি লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন। এমনি তো লম্বা সিজদা আমাদের মানুষের অভ্যাস কম, কোনো রকম খালি 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারলেই হয়েছে, উঠা দৌড়। তো লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েন। অন্য আরেক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কবরস্থানে, জান্নাতুল বাকিতে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে খুঁজতেছি, পাচ্ছি না। মনে করলাম অন্য কোনো বিবির ঘরে গেছেন, যা দেখেন যে জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেছেন। মুহাদ্দিসিন কেরাম বলেন, আল্লাহ রাসূল যেহেতু কাউকে ডেকে দলবদ্ধভাবে কবরস্থান জিয়ারত করতে যান নাই, সুতরাং আমাদের যদি আমল করতে হয় তাহলে একা একা চুপি চুপি আমরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবো লাইলাতুন নিসফু মিন শাবানে অথবা অন্য দিনে। কিন্তু আতশবাজি ফোটানো, আলোকসজ্জা করা, দল বাদ্যে যাওয়া, বম ফোটানো, তারাবাতি ফোটানো এই ইত্যাদি, এগুলো তো বিদুর্মীদের কালচার, এগুলো তো মুসলমানদের ধর্মীয় উৎসব হইতে পারে না। আর লাইলাতুন নিসফু মিন শাবান এটা তো কোনো উৎসবের রাত না, এটা তো কোনো ঈদের রাত না, উৎসবের রাত না, এটা তো ইবাদতের রাত। সুতরাং এই দিনে এই রাতে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এককভাবে এই রাতে কোনো আমলি সম্মিলিত নাই। নফল নামাজ সর্ব অবস্থায় ঘরে পড়া উত্তম, সর্ব অবস্থায়। তাহাজ্জুদ হোক, তাহাজ্জুদের চাইতে তো বড় আর নফল নামাজ নাই, তাহাজ্জুদ নামাজ ঘরে পড়া উত্তম, অন্য অন্য সুন্নত নফল নামাজ ঘরে পড়া উত্তম। সুতরাং লাইলাতুন নিসফু মিন শাবানে শবে বরাতের রাতে আমরা এককভাবে ব্যক্তিগতভাবে আমলগুলো করব, সম্মিলিত কোনো আমল নাই। যে আমাদের দেশের ছেলেপেলেরা রাত্রেবেলা 10টা-11টার পরে দলবদ্ধভাবে রাস্তা দিয়ে হাঁটে, আমার কাছে মানে ভাবটা এরকম যে শবে বরাতের রাতের রাস্তা দিয়ে হাঁটলে মনে সওয়াব হয়। আপনাদের দেশে হয় নাকি? নিউ টাউনে মনে হয় নাকি যে রাত্রে 11টার পরে যদি দল 10 জন 5 জনের দল যদি রাস্তা দিয়ে হাঁটে তাহলে সওয়াব হয় নাকি? তাহলে এই কাজগুলো কেন করবেন? যেগুলো কোরআন এবং হাদিসে নাই এগুলো করার কোনো প্রয়োজন নেই, এগুলো বেদাত হয়ে যাবে, করার দরকার নেই। তো এই সমস্ত আপত্তিকর কাজ আমাদেরকে বর্জন করতে হবে। পটকা ফুটানো, যাদের বাচ্চারা এই কাজগুলো করে তাদেরকে বলতে হবে যে এটা তো আমাদের ইবাদতের রাত, এটা তো আমাদের উৎসব না যে এখানে তুমি বম ফুটাবে। আর এই বিধর্মীদের কালচার। এই রাতে হালুয়া রুটি খাওয়া আমাদের দেশে মোটামুটি জনপ্রিয়, এখন একটু কমছে। আসলে হালুয়া রুটি কিন্তু কোনো হারাম খাবার না। হালুয়া রুটি কি হারাম নাকি আপনাদের দেশে? হালুয়া রুটি তো হালাল, আপনি শবে বরাতের দিনও খান, সমস্যা নাই। কিন্তু এটাকে শবে বরাতের সাথে ট্যাগ করে দিয়েন যে শবে বরাতের দিন হালুয়া রুটি না বানালে শবে বরাতই হয় না। অথবা এটা কি ধরনের শবে বরাত হলো যে হালুয়া রুটি নাই? আমি বলে থাকি যে হালুয়া রুটি আসলো কোত্থেকে? মূলত পুরান ঢাকা থেকে এই বিষয়গুলোর উৎপত্তি। তো পুরান ঢাকা বা পাকিস্তানি বা বিহারিরা তারা রুটি, হালুয়া, রুটি, গোস্ত এগুলো খায়।
তো শবে বরাতের রাতে নফল কাজ হিসাবে মানুষ দান সৎকার করে, গরিবদেরকে খাইতে দেয়, এটা স্বাভাবিক, আমরাও দেই। যে কোনো সময় গরিবদেরকে খেতে দেওয়া, খাবার দেওয়া, ভিক্ষা দেওয়া, এগুলো সবের কাজ। তো তারা যেহেতু হালুয়া রুটি খাইতো, হালুয়া রুটি দান করতো। এখন সেটা আমরা তো আর হালুয়া রুটি খাই না, আর এখন তো হালুয়া রুটি জামানা নাই। এখন তো হয় আপনি বার্গার খাবেন, অথবা চিকেন বিরিয়ানি খাবেন, অথবা কাচ্চি খাবেন, তাহলে আপনি সেগুলো দান করেন। আপনি হালুয়া রুটি দান করতে হবে কে বলছে? আপনি কাচ্চি বিরিয়ানির প্যাকেট দান করেন। হ্যাঁ, আপনি আরও যা আরও হাইফাই খাবার আছে সেগুলো দান করেন। আপনি তো দান করার সময় তো ভালো জিনিস দান করবেন। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিস সেটা তুমি দান করবে। খাবার এগুলো দান করেন। আপনি হালুয়া রুটি দান করতে হবে। আর মহিলারা মানে পুরা শবে বরাতের রাত একেবারে বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত হালুয়া রুটি বানাইতে থাকবে, নামাজ কালাম কিছুই দরকার নাই, খালি হালুয়া রুটি বানাও আর বিলাও, এটা না। এই রাত যেহেতু আল্লাহ তাআলা ইবাদতের জন্য বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ক্ষমা করে দিবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই ক্ষমা আমাদের নিতে হবে। এই ক্ষমা নেওয়ার জন্য আমাদের ইবাদত করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা পড়তে হবে, নামাজ পড়তে হবে। পরের দিন আমরা রোজা রাখতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে দিনে তোমরা রোজা রাখো আর রাতে তোমরা নামাজ পড়ো। তো সেটা করা যায়। তো যেহেতু হাদিসগুলো দুর্বল, সেজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে আমরা আইয়ামে বীজের রোজা রাখতে পারি। তাহলে তো একসাথে দুই হাদিস আমল হয়ে গেল, সহিহ আমল হয়ে গেল, জয়ীফ আমল হয়ে গেল। যে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 3 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে আমরা সেই 3 দিনের রোজা নিয়ত করি, তাহলে তো আমাদের শবে বরাতের রোজাও হয়ে যাচ্ছে, আইয়ামে বীজও হয়ে যাচ্ছে। সুতরাং এই রাতকে কেন্দ্র করে আমরা আমাদের বেদাতি কার্যক্রমকে বন্ধ করব। অনেকে লাইলাতুল কদরের সমান মনে করে ফেলে, মানে লাইলাতুল কদর আর লাইলাতুল বরাত দুটাকে সমান করে ফেলে, মানে শবে বরাত আর শবে কদর একই মনে করে। না, শবে বরাতের চাইতে কয়েক হাজার লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা হচ্ছে শবে কদরের, যেটা রমজান মাসের শেষ দশকে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোথায় শবে কদর আর কোথায় শবে বরাত? আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা দুখানে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি পবিত্র বরকতময় রজনীতে। সমস্ত মুফাসসিরিন কেরাম এই বিষয়ে একমত। কোরআনও বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। সুতরাং লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, লাইলাতুল বরাত উদ্দেশ্য নয়। কিন্তু একজন মাত্র তাবি হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলছেন এই আয়াত দ্বারা শবে কদর উদ্দেশ্য, শবে বরাত উদ্দেশ্য। তো অধিকাংশ মুফাসসির যেহেতু এই আয়াত দ্বারা শবে কদর বুঝেছেন, আর হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এটার দ্বারা শবে বরাত উদ্দেশ্য। তো কোনো মুফাসসিরের ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে আল্লাহ তাআলা যেহেতু শবে বরাতের পরে শবে কদর আসে, শবে বরাতের সময় আল্লাহ তাআলা তার ডিসিশনটা ফাইনাল করে দিয়েছেন যে আমি এই বছর কোরআন নাজিল করব। আর শবে কদরে গিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। এইভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন যে শবে বরাত আর শবে কদরের এই আয়াতের ব্যাখ্যা। কথা হচ্ছে এই আয়াত শবে বরাতের হোক অথবা না হোক, যেহেতু হাদিস সহিহ আছে আর আল্লাহ রসুল বলেছেন, আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আমাদের কাজ হচ্ছে এই রাতটাকে ইবাদত বন্দেগীতে কাটানো। হ্যাঁ, আর অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখেন, শবে বরাত ছাড়াও, শবে বরাতের রাতে তো আছেই, শবে বরাত ছাড়াও অন্য সকল রাতেরই 1/3 যখন পার হয়ে যায়, তখন বুখারীতে একটা হাদিস আছে, ইয়ানজিলু রাব্বুনা কুল্লু লাইলা, আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই প্রথম আসমানে অবতীর্ণ হন।
ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। হিনা ইয়াবকি সুলুসুল লাইলিল আখার, যখন রাতের 1/3 শেষের অংশে চলে আসে। ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব, তোমাদের মাঝে কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। ওয়া মান ইয়াসআলুনি ফাআতি, আর কে আছো আমার কাছে চাবে, আমি তোমাদেরকে দিব। ওয়া মান ইস্তাগফিরলি ফাআগফির লাহু, আর কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। এটা শবে বরাতের রাত্রেও হবে, অন্য রাত্রেও হবে। সুতরাং শবে বরাতের রাত্রেও যদি আমরা এই আমলটা করি, তাহাজ্জুদ পড়ি আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরেকটা এসছে লাইলাতুল বারাত বা শবে বরাত নিয়ে, যে অন্য রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 1/3 যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাকেন। আর লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতে আল্লাহ তাআলা সন্ধ্যার পর হাত্তা ইয়াতলু আল ফজর, সূর্য ডুবা থেকে শুরু করে ফজর পর্যন্ত, একের মাগরিবের সময় থেকে, মাগরিবের আজান অর্থাৎ সূর্য ডুবলো তখন থেকেই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত শুরু হলো, একেবারে সূর্য ডুবা পর্যন্ত। এই পুরা সময়টাই লাইলাতুল বারাতের অন্তর্ভুক্ত। আপনি এই পুরা সময়টাই আপনি ইবাদত বন্দেগীতে কাটাবেন এবং সকল ধরনের গুনাহ ফাহেসা এগুলো থেকে তওবা করবেন এবং কুসংস্কার এবং বেদাতি কার্যক্রম থেকে মুক্ত থাকবেন। অনেকে শবে বরাতে বিভিন্ন নামাজের নিয়ম বলে, 10 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, সূরা ইখলাস 80 বার, সূরা ইখলাস 500 বার, এরকম নিয়মকানুন বলে। এগুলো সব বানোয়াট কথাবার্তা, এগুলো কোরআন হাদিসের কোথাও নাই এগুলো। অনেকে আগে ছিল এরকম যে মাগরিবের পরে গোসল করতো, কেন গোসল করে আবার মাথা মুছে না, কেন যে চুল ভিজা, এটা টপ টপ করে পানি পড়বে আর এর সাথে সাথে গুনাহগুলো ঝরে যাবে, এরকম কোনো হাদিস নাই। এগুলো সব বানোয়াট, এগুলো আমাদের আমল করার প্রয়োজন নাই। আমাদের যেটা সহিহ হাদিস ভিত্তিক আছে, কোরআন এবং হাদিসে যেটা নির্দেশনা আছে সেটাই আমরা ফলো করব, সেটাই আমরা মেনে চলব, নামাজের মাধ্যমে আমরা কাটাবো। হ্যাঁ, বিজ্ঞ উলামায়ে কেরাম একটা পরামর্শ দিয়েছেন, আপনি শবে বরাতের রাতে 1000 রাকাত নামাজ পড়ার দরকার নেই। আপনার জীবনে যত কাজা নামাজ আছে এগুলো যদি কিছু পড়ে কিছু কমান, তাও আপনার বোঝাটা কিছু হালকা হয়। আপনি সারা বছর নামাজই পড়েন না, শবে বরাতের রাত্রে আসছেন আপনি 1000 রাকাত নফল নামাজ পড়তে। আচ্ছা বলেন যে কয় লক্ষ নফল নামাজ মিললে একটা ফরজ নামাজের সমান হবে? কোনোদিনই হবে না। বলেন তো 100 মণ রূপা যদি আপনি গোলান তাহলে 1 কেজি স্বর্ণ হবে? হবে? হবে না। রূপা রূপাই থাকবে, স্বর্ণ স্বর্ণই থাকবে। সুতরাং আপনি 1000 রাকাত নফল নামাজ পড়লে কি 1 রাকাত ফরজের সমান হবে? হবে না। তাহলে আপনি ফরজ নামাজগুলো ঠিক মতো পড়েন। অনেকে সারা রাত জাগে, সারা রাত ঘোরাফেরা করে, পরে শেষমেশ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, 3টার সময় যায় ঘুমায় পড়ে, ফজর নামাজের খবর নেই। তাহলে আপনার এই সারা রাত জাগার মাঝে কি ফায়দা আছে? তা আমি বলবো ব্যালেন্স, আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়েন, কিছুক্ষণ জিকির আজগার করেন। এভাবে ইবাদতের ভিতরে ভেরিয়েশন এনে এনে আপনি রাত্রি যাপন করেন। আর যদি না পারেন তাহলে আপনি মাঝখানে 2-3 ঘন্টা ঘুমায় নেন। শবে বরাতের রাত্রে ইবাদত করা তো ফরজ না, ফরজ না, কিন্তু আপনি যদি নিজেকে করেন আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি শবে বরাতের রাত জাগতে গিয়ে ফজরের নামাজ কাজা করে ফেললেন, ফজরের নামাজ আপনি পড়লেন না, তাহলে তো আপনার সওয়াবের চেয়ে গুনাহটা বড় হয়ে গেল। তো হিসাব কিতাব করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাত্রে যে ফায়াগফিরুল লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দিবেন। আমরাও তো আল্লাহ তাআলা সৃষ্টির অন্তর্ভুক্ত নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত